আরও 9 মাস আগে আমাদের 8 দফা দাবি নিয়ে আমরা খামারবাড়ি এবং কৃষি মন্ত্রণালয়ে আমরা আমাদের স্মারকলিপি প্রদান করেছি। তারা আমাদেরকে মৌখিকভাবে আশ্বাস দিয়েছিল যে আমাদের দাবিগুলো তারা মেনে নেবে এবং তারা বলেছিল যে আমাদের দাবিগুলো ন্যায্য। তো এতদিন পরেও আমাদের কোনো দাবি এখনও বাস্তবায়ন হয়নি এবং আমরা এই জন্যে আমাদের সেমিস্টার ফাইনাল আমরা ক্লাস বর্জন করেছিলাম। এবার আমরা আমাদের পরীক্ষা বন্ধ করছি এবং আমাদের ক্যাম্পাস এবং আমাদের প্রশাসনিক ভবন একদম শাটডাউন করে দিয়েছি। আমাদের প্রধান দাবি হচ্ছে যে আমাদের সরকারিভাবে উচ্চশিক্ষা দেওয়ার জন্য একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পরীক্ষা সেটা প্রতি বছর ধারাবাহিকভাবে বজায় রাখতে হবে, নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্লাস আমাদের যে ইন্টার্নি ভাতা সেটা দেওয়া লাগবে। তারপর হচ্ছে যে আমাদের শিক্ষক সংকট আছে, শিক্ষক সংকটগুলো দূরীকরণ করতে সহ আমাদের মোট 8 দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করতেছি। এই দাবি যতদিন না বাস্তবায়ন হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। আমরা দীর্ঘ 9 মাস আগে আমরা এই 8 দফা দাবি নিয়ে একটা আন্দোলন করেছিলাম। গাইবান্ধা এটিআই থেকেই আন্দোলন শুরু হয়েছিল এবং এরপরে পরবর্তী আরও 17টা এটিআই আন্দোলন শুরু করেছিল। এই ধারাবাহিকতায় এই আন্দোলন সচিবালয় পর্যন্ত গেছিল। প্রত্যেকটা এটিআই থেকে নির্দিষ্ট কিছু লোকজন নিয়ে গেছিল, তারা কেন্দ্রীয় কমিটিতে মিটিং করছে এবং তারা এই পর্যন্ত আশ্বাস দিয়েছিল এবং বলেছিল যে কিছুদিনের মধ্যে দাবি মেনে নেওয়া হবে, আপনারা পরীক্ষা বসেন। তো এরপরে আমরা পরীক্ষায় বসেছিলাম, তখন মিড টার্ম পরীক্ষা ছিল। এই মুহূর্তে আমরা সেমিস্টার ফাইনাল যে পরীক্ষা সেই পরীক্ষা বর্জন করেছি, কারণ তারা আমাদের দাবি দাওয়া মেনে নেয়নি এবং আশা দিয়ে সেই আশা যেই ভরসা দিছে তারা সেটা রাখেনি। আমরা চাই সরকারি 18টা এটিআই এবং বেসরকারি যারা আছে তাদের কথা চিন্তা করে আমাদের যে উচ্চশিক্ষার অধিকার আমাদেরকে ফিরিয়ে দিক। এটা আমাদের অধিকার, এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। আমাদের এই কর্মসূচি সফল করার জন্য আমরা শাটডাউন এবং লকডাউন কর্মসূচি পালন করতেছি। এখন আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা পরীক্ষা বসবো না বা পরীক্ষা বর্জন করেছি। আমরা আমাদের এই কর্মসূচি আমরা সফল করে ছাড়বো ইনশাল্লাহ।